চন্দনে চর্চিত করে একটা তুলসী পত্র গোবিন্দের শ্রীপাঠ করতে অর্পণ করল। সেদিন আমাদের ওই বৃক্ষ জন্মটা ধন্য হয়েছিল। প্রত্যেকে বাবা, আমরা প্রত্যেকে এই কষ্টটা ভোগ করেছি। তারপর বললেন কি কৃমি আর রুদ্র সংখ্যা, কেবল আমরা সবাই কৃমি কীট রূপে জন্ম নিয়েছিলাম 11 লক্ষ বার। কতবার মশা হয়ে জন্ম নিয়েছি, কতবার মাছি হয়ে জন্ম নিয়েছি, কতবার কীট পতঙ্গ পশু পাখি রূপে জন্ম নিতে নিতে যেদিন আমার ওই মধুকর রূপে জন্ম হয়েছিল রে বাবা, প্রতিটা ফুলে ফুলে মধু আরোহণ করে যেদিন ওই মৌচাকে নিয়ে গিয়ে উদ্গারি করে দিয়েছিলাম, সেদিন কোন এক ভক্ত ওই মৌচাক কেটে এনে মধুটা সংগ্রহ করে আমার গোবিন্দের সেবায় কৃষ্ণ গোবিন্দাই নম বলে যেদিন নিবেদন করেছিল, সেদিন আমাদের কেবল কীট জন্ম অর্থাৎ পোকা জন্ম আমাদের ধন হয়েছিল রে মা। তারপরে বললেন কেবল পাখি রূপে, পক্ষী নাম 10 লক্ষ নাম, পাখি রূপে আমরা সবাই জন্ম নিয়েছিলাম 10 লক্ষ বার। কতবার কাক হয়ে জন্ম নিয়েছি, কতবার কোকিল হয়ে জন্ম নিয়েছি, কতবার নানান পাখি রূপে জন্ম নিতে নিতে যেদিন আমার ওই ময়ূর কুলে জন্ম হলো, ময়ূরের পুচ্ছ অর্থাৎ ময়ূরের পাখা, ওই পালকটা যেদিন আমার গোবিন্দ তার মস্তকে ধারণ করল, সেদিন আমাদের ওই পাখি জন্ম ধন্য হয়েছিল। এখানে শেষ হলো না, কেবল পশুকুলে আমরা সবাই জন্ম পেয়েছিলাম কেবল 30 লক্ষ বার। কত মা কেবল বাঘ হয়ে জন্ম নিয়েছি, কতবার সিংহ হয়ে জন্ম নিয়েছি, কতবার হিংস্র প্রাণী রূপে জন্ম নিতে নিতে যেদিন আমার ওই পশুকুলে অর্থাৎ গাভীকুলে জন্ম হলো, কোন এক ভক্তিমতী মা ওই গাভীর দুগ্ধ দহন করে আমার গোবিন্দের সেবা একখানা তুলসী পত্র দিয়ে নিবেদন করে দিল। সেদিন আমার পশু জন্ম ধন্য হল। সেদিন কেবল পড়ে পড়ে গোবিন্দকে বলেছিলাম, গোবিন্দ বলো আর কতবার এই বৃক্ষ তরুলতা করে জন্ম দেবে।